وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। وتعز من تشاء وتذل من تشاء। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। আবার আল্লাহ পাক যার প্রতি নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ক্ষমতাও কেড়ে নেন। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন। সম্মানের চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন বসার ব্যবস্থা করে দেন। ওয়া তুযিল্লু মান তাশাউ। আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনার চেয়ার দান করেন, তাকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেন। সম্মানের জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নামিয়ে দিয়ে আল্লাহ পাক লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল কল্যাণ রয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যা কিছু রয়েছে সব কিছুর উপর যিনি সক্ষমশালী তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দ সব কিছু করার মালিক কে? আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়ে বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে সক্ষমশীল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। অতীত থেকে আপনাকে আমাকে এ বিষয় নিয়ে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। এখন আপনি আমি ক্ষমতায় যেতে পারি নাই, যেই দলে করি না কেন। হতে পারে আমি বিএনপির একজন লোক, হতে পারে আমি একজন জামাত ইসলামের লোক, হতে পারে আমি একজন ইসলামী আন্দোলনের লোক, হতে পারে আমি এনসিপির একজন লোক। তবে একটি জিনিস মনে রাখতে হবে, ক্ষমতার চেয়ারটা বড় পিচ্ছিল জিনিস। এমন একটি জায়গা, কোনো মানুষ সেখানে যাওয়ার পরে নিজেকে যদি যথাযথভাবে কন্ট্রোল করতে না পারে, এই চেয়ারে যদি একটা বার তার পা হড়কে যায়, পেছন থেকে ঘুরে এসে আবার সেখানে যাওয়ার মতো পরিবেশ থাকে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সচেতনতার সাথে, সজাগের সাথে কাজ করতে হবে। এমন কোনো কাজ করব না যে কাজ করলে আমার দেশের মানুষদের মন থেকে আমি উঠে যাই। এমন কোনো কাজ করা যাবে না আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। সম্মানিত উপস্থিতি, এদেশে শতকরা 95% মানুষ মুসলমান। কি বলেন ঠিক কিনা? মুসলমানের দেশে যদি রাজনীতি করতে হয়, মুসলমানের দেশের ক্ষমতায় যদি আপনাকে বসতে হয়, শতকরা 95% মুসলমানদের মনের চাহিদা পূরণ করেই আপনাকে নির্বাচিত হয়ে আপনার দেশের পার্লামেন্টে অংশগ্রহণ করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার দেশে ইসলাম বিদ্বেষী যত কর্মকাণ্ড আছে এগুলোকে সমাজ থেকে তুলে দিতে হবে। সমাজ থেকে তুলে দেওয়ার মতো আমাদেরকে প্রতিশ্রুতি দান করতে হবে। ইসলামী যে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে হবে। যেমন নুরুল ইসলাম ভাইয়ের আলহামদুলিল্লাহ অনেক তার গুণাবলী শুনলাম, মাদ্রাসার পাশে দাঁড়িয়েছেন। মাদ্রাসা যে সমস্ত আপনার মাদ্রাসার হাতছাড়া যে সমস্ত সম্পত্তিগুলো ছিল সেগুলোকে আলহামদুলিল্লাহ তিনি নিয়ে এসেছেন
এইরকম ভাবে আমাদের সকলকে দ্বীনি প্রতিষ্ঠানের পক্ষে থাকতে হবে, দ্বীনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে হবে। কি বলেন ভাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাদ্রাসা, মসজিদ এগুলো হলো ধর্মীয় প্রতিষ্ঠান। আপনি আমি একদিন চলে যাব, আপনি আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা যদি মাদ্রাসা করে যেতে পারি, একটা মসজিদ করে যেতে পারি, এই মসজিদ মাদ্রাসা যতদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে, এই মসজিদ মাদ্রাসায় যারা মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, এমন একটি দিন আসবে আপনি আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, আপনি আমি ঠিক মতো আমল করে চলতে পারি নাই, কিন্তু আপনার আমার দানের উসিলায়, আপনার আমার দানের উসিলায়, আপনার আমার সেবার উসিলায়, আপনার আমার খেদমতের উসিলায় একটি মসজিদ গড়ে উঠেছিল। যখন কোনো বান্দা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য যে পরিমাণ সওয়াব দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করে গেলাম, মসজিদ বানিয়ে গেলাম, সুন্দর মসজিদ বানালাম, মসজিদের পরিবেশ সুন্দর করলাম। যারা নামাজ পড়তে আসবে, আল্লাহ পাকের কাছে তাদের নামাজ যদি কবুল নাও হয়, তার নামাজ কবুল হওয়া সম পরিমাণ আপনি মসজিদ নির্মাণের জন্য সে পরিমাণ সওয়াবটুকু আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা তৈরি করলেন, মাদ্রাসা বানালেন, মাদ্রাসার পিছনে আপনি সেবা করলেন, মাদ্রাসা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়লেন, বিপদমুক্ত করলেন। এই মাদ্রাসা থেকে যত ছাত্র কোরআন শিখে যাবে, দিন শিখবে, ইসলাম শিখবে। আপনি আমি হয়তো এলেম শিখতে পারি নাই, কিন্তু এই ছাত্র যখন বিভিন্ন প্রকার পড়াশোনা করবে, কোরআন হাদিস পড়বে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা অক্ষরে যে সওয়াব হবে, আপনার আমার আমলনামায় সে পরিমাণ সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাহলে মাদ্রাসা মসজিদের পাশে থাকার দরকার আছে না নাই? একটু দেখি তো, দেখি ছাত্রা মাদ্রাসা আছে যেখানে আলহামদুলিল্লাহ অনেক ছাত্র পড়াশোনা করতেছে, বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা, ইলমে দিন শিক্ষা হচ্ছে। আমি তো নিজে বাস্তবে দেখতেছি। আপনাদের এলাকা আগেও আমি মোটামুটি সেই মাদ্রাসা মাহফিলে আছি, কত সুন্দর কোরআনের খেদমত চলতেছে। বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত, ছাত্রদেরকে কারিয়ানা কোরআন শিক্ষা এবং হেফজখানা ছাত্রদেরকে হেফজখানায় কত সুন্দর করে পড়ানো হচ্ছে। প্রত্যেক বছর হাফেজ বের হচ্ছে এবং কিতাবখানাও সেখানে ক্লাসের ব্যবস্থা আছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি প্রতিষ্ঠানের সাথে থাকার কারণে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে আজীবন থাকার জন্য কে কি প্রস্তুত আছেন? একটু দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। বাসাদ্দামা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক নির্দেশ প্রদান করেন, আদেশ জারি করে দেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, বান্দারে তুমি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ঘোষণা কার? আপনারা মনে হয় এদিক সেদিক তাকাতাকি করতেছেন, মনের দিক থেকে একটু অস্থিরতা ভাব করতেছেন। অস্থির লাগতেছে ভাই? অস্থির ভাব লাগতেছে? একটু তাকবীর হবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? হাতটা উপর দিকে তোলেন তো দেখি, একটু হাতটা নাড়া দেন। এই তো মাশাআল্লাহ, সকলে প্রস্তুত। আমার সাথে পারবেন আপনারা? আমি তো নওগাঁ থেকে আসছি অনেক কষ্ট করে। দেখি তো আমার গলার আওয়াজ বেশি না আপনাদের গলার আওয়াজ বেশি? পারবেন ইনশাল্লাহ? আগে পিছনে সবাই কিন্তু সমান তালে তাকবীর লাগাতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
আল হাদিসের আলো। সংসদে বলবেন, কোথায়? এখন তো আর সেই কাল নাই যে ঘরে ঘরে বলা লাগবে, সংসদে বললে ধরে নিয়ে যাবে, ওই ভয় আছে নাকি? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। বাস আপনার আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাকবীর দিলে আল্লাহ পাক বান্দার কলবকে পরিষ্কার করে দেন। কলবের মধ্যে, বুকের মধ্যে কোনো জটিলতা থাকলে, জড়তা থাকলে আল্লাহ তাআলা দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাকবীরের ধ্বনিতে আমরা যেই তাকবীরটা দিয়ে থাকি, তাকবীরের মধ্যে মূলত কিন্তু বরত্বতা প্রকাশ করা হয়। কার বরত্বতা? আল্লাহ পাকের বরত্বতা। বান্দা যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার তাকবীরের ধ্বনি শোনেন, আল্লাহ পাক বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু সন্তুষ্ট নন, বান্দা যখন আল্লাহর নামের তাকবীর ধ্বনি তোলে, আল্লাহু আকবার বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বরত্বতা ঘোষণা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর তাকবীরের ধ্বনি দেওয়ার সাথে সাথে আশেপাশে যে সমস্ত শয়তানগুলো থাকে, শয়তানগুলো ভাগতে শুরু করে দেয়। কোন দিকে ভাগবে, কোন দিক দিয়ে ভাগবে, ভাগার মতো রাস্তা খুঁজে পাই না। এই জন্য শয়তানকে তাড়ানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা যখন তাকবীরের ধ্বনি তুলি, তাকবীর দান করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকাকে শয়তান মুক্ত করে দেন। এবং তাকবীরের উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক বান্দার জন্য নেকির ফয়সালা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বতা ঘোষণা করেছো, আমি আল্লাহ পাককে তুমি ঘোষণা করেছো, বরত্বতার ঘোষণা করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাসস্থান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, বান্দারে, তুমি সবেমাত্র একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ পাক। ইবাদত করতে হবে কার? না, হলো না, আর একটু জোরে বলেন না, ইবাদত করব কার? ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবে। বন্ধুরে আমার, আল্লাহ পাকের ইবাদত কেমনে করব? আমরা যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যে আমল করে থাকি, এগুলোই হচ্ছে ইবাদত। যেমন নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত প্রদান করি কার জন্য? ইসলামের পক্ষে যখন রক্ত দেওয়া প্রয়োজন হয়ে পড়ে, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে ইবাদত করার জন্য অনেক সময় রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, জীবন দেওয়ার মতো প্রয়োজন পড়ে। যারা খাঁটি মুমিন বান্দা, নিজের জানের পরোয়া না করে, নিজের বৌসলের কথা মনে না করে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে ইবাদত করার জন্য মুমিন বান্দা যে রক্ত দেয়, জীবন দেয়, কার সন্তুষ্টির জন্য? আর জোরে বলুন, কার সন্তুষ্টির জন্য? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার জান, আমার মাল, আমার সব কিছুকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি কুরবানি করে দিব, তখনই সেটা হয়ে যাবে ইবাদত। আমার বন্ধুগণ, আল্লাহ পাক সে কথায় বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, বান্দারে, ইবাদত করতে হবে সবেমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি আল্লাহ ছাড়া দুনিয়া অন্য কারো ইবাদত করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বড় আফসোসের বিষয়, আমরা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, হজ করে আল্লাহকে খুশি করার জন্য। কি ভাই, বিরক্ত হচ্ছেন না? কে যুবকরা ওঠাউঠি করে কেন? যুবকেরা ওঠাউঠি করলে মনে একটু কষ্ট লাগে বেশি, কারণ এরা ইচ্ছা করলে
2-4 ঘন্টা বসে থেকে পার করে দিবে। এক মুহূর্তের জন্য সে চাপ এটাকে, এই যে দেখছেন ও নিজেই কিন্তু বাইরে, আবার আরেক যুবককে ডাকতেছে। যাই হোক, যুবক ভাইরা একটু মজবুত হয়ে বসতে হবে, কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, কারণ আলোচনার মাঠ থেকে ওঠা বসা করলে আলোচনার লাইন কেটে যায়, কষ্ট হয় বয়ানকে সুন্দর করে সাজাইতে। তো আপনাদের কাছে আবেদন, 1 ঘন্টার সময়, বেশি না, ঘন্টাখানেক সময় দেওয়া যাবে কি ইনশাআল্লাহ? কয়টা বাজে? 10:30। 1 ঘন্টা লাগবে না, 1 ঘন্টার আগে শেষ করবো ইনশাআল্লাহ। কারণ আমি শুরু থেকে 1 থেকে 1.5 ঘন্টা টার্গেট নিয়েছিলাম 10টার সময়। এখন বাজে 10:28। মোটামুটি 10টা থেকে 10:10-15 মধ্যে যদি আমি দোয়া করে দিই, কি বলেন ভাই? কষ্ট পাবেন? থাকা যাবে না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার কথা বলছেন। আপনি আমি নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, রোজা রেখে আল্লাহকে খুশি করার জন্য, হজ করে আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দান করে আল্লাহকে খুশি করার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত শুধু এগুলোই যে ইবাদত, বিষয়টা এরকম নয়। একজন মুমিন বান্দার পুরা শরীর, পুরা জীবনটা হচ্ছে ইবাদতের জায়গা। একজন মুমিন বান্দা জীবন চালাইতে যা কিছু করা লাগবে সব কিছু তার জন্য ইবাদত হবে। আপনি আমি গোসল করি, গোসল করাটাও ইবাদতে পরিণত হবে। আপনি আমি ঘুমানোটাও ইবাদত হয়ে যাবে। আপনি আমি বাজার করি, বাজার করাটাও ইবাদত হবে। আপনি আমি ব্যবসা করি, ব্যবসা করাটাও ইবাদত হবে। আপনি আমি এমনকি কাজায়ে হাজত, ইস্তেঞ্জা সারার জন্য টয়লেটে প্রবেশ করি, এটাও যদি আল্লাহর বিধান মোতাবেক হয়, রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, সেটাও আপনার জন্য, আমার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা রাসূলের সুন্নাহ বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর বিধান হিসাবে, রাসূলের সুন্নাহ হিসাবে শুধু নামাজকে গ্রহণ করেছি, রোজাকে গ্রহণ করেছি, হজকে গ্রহণ করেছি, যাকাত দেওয়া গ্রহণ করেছি। সমাজে চলতে ফিরতে আপনার বাজার করতে হবে, আপনার সংসার করতে হবে, আপনার সন্তানদেরকে ভরণ পোষণ দিতে হবে। এগুলোকে আমরা ইসলামের বিধান মনে করি না, এগুলোকে ইসলামের অংশ মনে করি না, এগুলোকে ইবাদত মনে করি না। যার কারণে বর্তমান সমাজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এত কিছু করার পরেও সমাজে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধু নামাজ পড়লেই যে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বিষয়টা এরকম নয়। যাকাত দিলেই শান্তি প্রতিষ্ঠা হবে এরকম নয়। এমনও আমাদের গ্রামে, আমাদের শহরে এমন কিছু মুরব্বী আছে, আলহামদুলিল্লাহ, 1 ওয়াক্ত নামাজও কাজা হয় না। আছে না নাই? নামাজ ঠিক মতো পড়ে, জিকির আজকার তাও আছে আলহামদুলিল্লাহ, দাওয়াতে তাবলীগ সেখানেও আছে, ইসলামী আন্দোলন সেখানেও আছে, সব জায়গায় আছে। কিন্তু একটি জিনিস আমাদের সমস্যা, নামাজ ফরজ করেছেন কে? আর জোরে বলেন ভাই, কে? আল্লাহ। রোজা ফরজ করেছেন কে? আল্লাহ পাক। এই নামাজ রোজার মতোই তো আল্লাহ তাআলা আরো কিছু ফরজ করেছেন। যেমন আপনার বাড়িতে, আমার বাড়িতে যে মেয়েগুলো থাকে, মহিলাগুলো, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার দেখা যাচ্ছে আরো অন্যান্য যে সমস্ত বাড়ির কন্যাগুলো আছে, এদের পর্দার ফরজ, পর্দার বিধানকে ফরজ করেছেন তিনি কে? আল্লাহ পাক। আমরা নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দিই, কিন্তু আল্লাহ তাআলা যে পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন এই কথা আমাদের মনে হয় না, আমরা এটাকে ঠিকমতো আমল করতে পারি না। সম্মানিত উপস্থিতি, বরং আমরা ভুল করি কি, আমাদের সমাজে আরো বড় ভুল হয় কি, মনে করেন আপনার বিআই সাহেব আসছেন, আপনার বিআই সাহেব বাড়িতে আসছেন, বিআই সাহেব আসার পরে নতুন আসছে, এখন সবার সাথে একটু পরিচয় করে দিচ্ছেন। মনে করেন আপনার একজন মেয়ে আছে, মেয়ের বয়স 14 বছর বয়স। আপনার বাড়িতে আপনার ছেলের স্ত্রী আছে, স্ত্রীর বয়স আপনার বৌমা, আর কি বৌমা, সে তো বয়স যদি তার বিবাহর বয়স যদি না হতো তাহলে তার বৌমা হতে পারতো না। যখন আপনার বিয়ে আসলো, দেখা যাচ্ছে ওই বিয়ের সাথে আপনার এই বৌমার কোনো সম্পর্ক নেই, অন্য কোনো সাইড দিয়ে আসছে। আসার পরে আপনার মেয়েকে নিয়ে গিয়ে সেখানে পরিচয় করে দিচ্ছেন, আপনার বৌমাকে গিয়ে সেখানে পরিচয় করে দিচ্ছেন।
একটা বার আপনি ভাবলেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ের জন্য পর্দার আল্লাহ পাক নির্দেশ করেছেন, বিধান দান করেছেন, আপনার বৌমার জন্য পর্দার বিধান দান করেছেন। শুধু তাই নয়, এমনকি আপনার স্ত্রী আপনার বিয়ের সাথে দেখা সাক্ষাৎ করা এটাও তো হারাম। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর জন্য সেখানে পর্দার বিধান করে দিয়েছেন। আপনি আমি নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, কিন্তু আল্লাহ তাআলার ফরজ বিধান পর্দা করা, এই পর্দা একটি ফরজ বিধানকে আপনি আমি নামাজ রোজার মতো গুরুত্ব দিতে পারলাম না, হজ যাকাতের মতো গুরুত্ব দিতে পারলাম না, যার কারণে আমাদের সমাজে অশান্তি, যার কারণে কামাই রোজগারে বরকত নেই, যার কারণে আজকে দেখা যায় নিজের ঘরেতে দেখা যাচ্ছে জামাই নিজের মেয়েকে ফেলে রেখে শাশুড়িকে তার সঙ্গে নিয়ে বাইর হয়ে চলে যাচ্ছে। এরকম হয় কি হয় না? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে মেয়েদেরকে পর্দার ব্যবস্থা করতে হবে, খাস পর্দার মধ্যে রাখতে হবে। মেয়েদেরকে পর্দা শিখাতে হবে। কোথায় শিখাবেন? পর্দা তো আর স্কুলে শিখাবে না, পর্দা তো মাদ্রাসায় শিখাবে। আপনার ছেলেকেও আরেকজনের পর্দা সম্পর্কে আপনাকে শিক্ষা দান করতে হবে। ছেলে হিসেবে আমার কর্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার বিষয়ে মা বোনদের যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন, ঠিক তেমনি ভাবে ছেলেদেরও কিছু আল্লাহ পাক দায়িত্ব দান করেছেন। ছেলেরা যখন রাস্তা দিয়ে হেঁটে চলবে, রাস্তা দিয়ে যাবে, তখন ছেলেদের জন্য আল্লাহ পাক নির্দেশ দান করলেন, বান্দারে তোমার চক্ষুকে তুমি অস্তমিত করো, তুমি চক্ষুকে জমিনের দিকে তুমি নামিয়ে রাখো, অন্য কোনো বেগানা মহিলাকে তুমি দেখো না, কারণ সেটা দেখা তোমার জন্য হারাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন, কোন পরপুরুষ সামনে আসলে পরপুরুষ থেকে নিজেকে হিজাব করতে হবে, পর্দা করতে হবে, নিজেকে আলাদা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি সকলেই যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান পর্দাকে আপনি আমি সকলেই গুরুত্বর সাথে গ্রহণ করব, আমরা ছেলে মেয়েরা সকলে যদি এই বিধানকে গুরুত্বর সাথে গ্রহণ করে নেই, ছেলেরা যদি কোনো বেগানা মেয়েকে দেখি, সেই মেয়েকে দেখার সাথে সাথে চক্ষুটাকে নিচে নামিয়ে রাখি। আর মেয়েরা যদি আমরা ছেলেদের দেখার সাথে সাথে তাদের দৃষ্টি থেকে আমার চেহারাকে আবৃত করে রাখি, তাহলে পর্দার বিধানকে পালন করতে পারবো। আর যে সমাজে পর্দার বিধান চালু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশে, সেই পরিবারে, সেই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আল্লাহর ওলি দান করবেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মতো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বড় বড় আল্লাহওয়ালা বান্দাদেরকে সেই সমাজ ব্যবস্থায় আল্লাহ পাক দান করবেন। চরমনাই পীর সাহেবের মতো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দান করবেন। আল্লামা সাইদির মতো আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান সেই পরিবারে আল্লাহ পাক দান করবেন। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে প্রত্যেকেই আমরা নামাজকে যেভাবে গুরুত্ব দেই, যাকাতকে যেভাবে গুরুত্ব দেই, হজকে যেভাবে গুরুত্ব দিই, এই জন্য এত কিছু গুরুত্ব দেওয়ার পরে আমরা পর্দাকে নামাজের মতো গুরুত্ব না দেওয়ার কারণে, যাকাতের মতো গুরুত্ব না দেওয়ার কারণে, অন্যান্য নেক আমলের মতো গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের সমাজে নেককার সন্তান তেমন একটি জন্মগ্রহণ করতেছে না। দিন দিন সন্তানগুলো তারা যেন বেদিন হয়ে যাচ্ছে। দিন দিন আমাদের সমাজের যুবক ভাইরা আজকে তারা বিপদগামী হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের সকলকে পর্দা মেনে চলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বিধান পর্দাকে মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে একটু যদি আমরা ভেবে দেখি পর্দার বিষয়টাকে আমি কেমন গুরুত্ব আরোপ করি। আমাদের 99% মানুষ আমরা পর্দা মেনে চলি না, এটাই কিন্তু বাস্তব। কি বলেন, ঠিক কিনা? আমাদের সমাজে কিন্তু এটাই বাস্তব। সম্মানিত উপস্থিতি, একটি জিনিস মনে রাখতে হবে, দুনিয়ার মানুষ কি বললো আর না বললো সেটা না দেখে মনে রাখতে হবে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে সেখানে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা পর্দা করতে বলেছিলাম, তুমি কতটুকু আদায় করেছ? দুনিয়াতে কোনোভাবে পার পাইলাম, আখিরাতে যদি আল্লাহ প্রশ্ন করে, বান্দা তুমি কি দায়িত্ব পালন করছো? আর সেদিন যদি বলি না, দায়িত্ব পালন করতে পারি নাই, দেখা যাবে পিঠের একটা চামড়াও থাকবে না। কি বলেন ভাই, ঠিক কিনা? এই জন্য আখিরাতে মুক্তির জন্য আমাদেরকে পর্দা পশিদা করে চলতে হবে।
আমাদেরকে রাসূলের সুন্নাহ মেনে চলতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। আর একটি জিনিস বর্তমান সমাজে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, আমাদের মুসলিম মেয়েদেরকে বিভিন্নভাবে বিধর্মীরা কলা কৌশলে প্রেমের ফাঁদে ফেলে আজকে আপনার আমার মেয়েকে, আপনার আমার ভাতিজিকে, আপনার আমার ভাগ্নিকে স্কুল কলেজ থেকে তারা প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করে তাদের ধর্মে নিয়ে চলে যাচ্ছে। এমনকি তাদেরকে দেশ থেকে উধাও করে পাশের রাষ্ট্রে তাদেরকে পোশিং করে সেখানে পতিতালয়ের মধ্যে ভর্তি করানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এমন একটি জঘন্যতম কাজ হওয়ার কারণটা কি? একটি কারণ, সেটা হচ্ছে আমরা হয়তো কাকে মূল্যায়ন করতে করতে অধিক মাত্রায় মূল্যায়ন করি, অথবা কাউকে যথাযথ যে মূল্যায়ন করা দরকার সেটা না করে অমূল্যায়ন করি। এই জন্য আমাদের এই পরিস্থিতি। দেখেন ভাই, বিধর্মীরা আমাদের মানুষ হিসাবে ভাই, বিধর্মীরা আমাদের মানুষ হিসাবে ভাই। তার মানে এই নয় আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার একজন ভাইয়ের মতো তাকে নিয়ে গিয়ে খাওয়াবো, পড়াবো, উঠাবো, বসাবো, আমার মেয়েকে বলবো যাও বাবা তোমার আঙ্কেল আসছে, আঙ্কেলের সাথে একটু সাক্ষাৎ করো, তোমার ভাই আসছে, ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করো। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজ ধ্বংসের সবচেয়ে বড় মূল কারণ হচ্ছে এটাই, যে যেই লেভেলের সম্মান পাওয়া দরকার, কদর পাওয়া দরকার, আমরা তাকে তার চাইতে বেশি মূল্যায়ন করি, যার কারণে আমাদের সমাজের আজকে এই অবস্থা। আজকে প্রত্যেকটা থানায় দেখবেন, প্রত্যেকটা ইউনিয়নে এইরকম কিছু না কিছু ঘটনা ঘটতেছে। অমক মেয়ে বের হয়ে চলে গেছে, কিভাবে কি? প্রেমের ফাঁদে পড়ে তাকে ফাঁসানো হলো। একজন পর্দানিশীল পরিবারের একজন মেয়েকে ফাঁসানোর জন্য তাদেরকে যে পরিমাণ টাকা দেওয়া হয়, এই চক্রান্তের কথা আপনারা শুনলে তো অবাক হয়ে যাবেন। তাদের যে চক্রান্ত, তারা কিভাবে তাদের টার্গেটটা ফুল করে, বাস্তবায়ন করে, বাহির থেকে তাদেরকে টাকা দেওয়া হয়, তাদেরকে যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়, মুসলিম ঘরের যে সমস্ত মেয়েগুলো আছে স্কুল কলেজে পড়াশোনা করে, কিংবা বাড়ির কোনো নববধূ আছে, বাড়ির কোনো স্ত্রী, তাদেরকে যদি ফাঁসানো হয়, তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে যদি শারীরিক সম্পর্ক করতে পারে, দেখা যাচ্ছে একজনের সাথে শারীরিক সম্পর্ক করতে পারলে 2-3 লাখ টাকা তাদেরকে উপহার হিসাবে দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমরা এখনো সজাগ হতে পারলাম না, সচেতন হতে পারলাম না। এই জন্য আপনার মেয়েকে, আমার মেয়েকে দেখাশোনা আপনাকে আমাকেই করতে হবে। আপনার মেয়ে আমার মেয়ের নিরাপত্তার জন্য আপনাকে আমাকেই ভাবতে হবে। আপনার মেয়ে আমার মেয়ে চাইলেই একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যা ইচ্ছা তাই করবে, এই সুযোগ দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের দেশের অনেক জায়গার খবর এরকম পাইলাম। গতকাল প্রোগ্রাম ছিল যশোর, তার আগে ছিল চট্টগ্রাম, আপনার রাঙ্গামাটি। সেখানে যে জায়গাটা গেলাম, সেখানকার ঘটনা, এমন একটা জায়গায় পৌঁছলাম, ফটিকছড়ির একজন নও মুসলিম বোনকে সেখানে তারা কিডন্যাপ করে নিয়ে আসার পরে নির্যাতন চালায়, ইসলাম ছাড়ার জন্য জোরাজোরি করতে থাকে। তার মতো আরো অনেক মেয়েকে সেখানে নির্যাতন করে, কোনোভাবে চোখের আড়াল হয়ে সেখান থেকে সে বাঁচতে পারছে। তার মুখ থেকে যে জিনিসটা, বক্তব্যটা শুনলাম, সে যা বলল যে আমি তো কোনোভাবে পালিয়ে চলে আসতে পারছি, কিন্তু আরো যে সমস্ত বোনরা আছে তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়, আমার বিশ্বাস হয় না তারা বাঁচতে পারবে। হয়তোবা জঙ্গলের মধ্যে তাদেরকে মেরে সেখানে শেষ করে ফেলে দিবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখনো সজাগ হতে পারলাম না, সচেতন হতে পারলাম না। আপনি আমি কার সাথে ওঠা বসা করি, আপনার আমার ছেলে মেয়ে কোথায় ওঠা বসা করে, বিধর্মীদের আমাদের কোনো সন্তানের কোনো প্রকার সম্পর্ক আছে? সম্পর্ক থাকবে না। তাদের যদি এত ভালো লাগে ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম ধর্ম যদি পছন্দ হয়, ভালো লাগে, আমাদের মসজিদের তো অভাব নাই, কি বলেন? অভাব আছে? মসজিদে ইমাম আছে। আমাদের মাদ্রাসার তো অভাব নাই। মাদ্রাসার যে সমস্ত হুজুর আছেন তাদের কাছে গিয়ে বলো, হুজুর আমি ইসলাম জানতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সেখানে গিয়ে তারা ইসলাম গ্রহণ করার প্রস্তাব দিলে সেখানে ইসলাম গ্রহণ করতে পারে। তারা তা না করে কি, 20 বছরের একজন যুবক দেখা যাবে, আপনার মেয়ে আমার মেয়ে স্কুল কলেজে পড়ে, দেখা যাচ্ছে 8-9-এ পড়ে, কলেজে সবে মাত্র ইন্টার পরীক্ষা দেবে কিংবা ইন্টারে পড়বে,
এই সমস্ত বাচ্চাদেরকে মেসেঞ্জার নক দিবে, আমি তো ইসলাম জানতে চাই, আমার মন চায় আমি মুসলিম হই। আর আমার এই সরলামনা, এই সমস্ত কলেজার টুকরো মা বোনেরা, ছোট্ট ছোট্ট মেয়েগুলো, সে তখন তার প্রতি একটা আলাদা একটা আবেগ আসে যে না, সে ইসলাম গ্রহণ করবে, এটা তো অনেক কিছু। সুতরাং তার সাথে কথা বলা যায়। একদিন দুই দিন এভাবে কথা বলতে বলতে সম্পর্ক যখন গভীর পর্যায়ে পৌঁছে যায়, তখন তার সাথে ইসলাম গ্রহণ করার একটি অভিনয় করে সংসার শুরু করে দেয়। পেটে যখন সন্তান জন্মদান করে, সন্তান জন্ম দেওয়ার পরে হঠাৎ করে দেখবেন সেই ছেলে আর সেখানে নাই, হঠাৎ করে উধাও হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে আমার মা বোনদেরকে তারা বিভিন্নভাবে ফাঁদে ফেলে ফাঁসাচ্ছে, এটার জন্য আমি তাদেরকে দোষ দেব না, এটার জন্য আমি দোষ দেব আমার ছোট্ট ছোট্ট বোনদেরকে। আমার মুসলিম যেই সমস্ত পরিবার আছে, অভিভাবক আছে, তাদেরকে আমি দোষারোপ করব, কারণ আমরা এখনো সচেতন হতে পারি নাই, সজাগ হতে পারি নাই, যার কারণে আপনার আমার মেয়েকে এইভাবে ফাঁসানো হচ্ছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য নামাজকে যেভাবে আপনি আমি গুরুত্ব দান করি, রোজাকে যেভাবে গুরুত্ব দান করি, হজকে যেভাবে গুরুত্ব দান করি, ঠিক তেমনি ভাবে আপনার মেয়ের জন্য সেভাবে পর্দার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। আপনার আমার স্ত্রীর জন্য পর্দার বিষয়টাকে ঠিক তেমনি ভাবে গুরুত্ব দান করতে হবে। আপনার আমার ছেলে মেয়েকে পর্দার মধ্যে চালাতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, কিন্তু স্ত্রীকে এখনো পর্দার মধ্যে নিয়ে আসতে পারলাম না। এইরকম আছে না নাই? আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, জিকির করতেছে, তসবিহ জপতেছে, চিল্লায় যাচ্ছে, আবার চরমনায় হয়ে যাচ্ছে, ইসলামী আন্দোলনের জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তেছে। জামাত ইসলামী আরো যে সমস্ত সংগঠন আছে, এই সমস্ত সংগঠনের কার্যক্রম প্রমাণ করার জন্য, কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে প্রথম সারিতে জীবন দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমার স্ত্রীকে আমি লাইনে আনতে পারলাম না। স্ত্রী বেপর্দা হয়ে চলতেছে, কন্যা বেপর্দা হয়ে চলতেছে। আল্লাহর কসম করে বলছি, এই আন্দোলন আর এই জিকির আজকার এই ইবাদত দিয়ে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পাওয়া যাবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, নবীজি বলেন, যারা দায়ুস তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আর দায়ুস হলো তারা যারা নিজের স্ত্রীকে পর্দার মধ্যে আনতে পারলো না, যারা নিজের কন্যাকে পর্দার মধ্যে আনতে পারলো না, নিজের বোনকে পর্দার মধ্যে আনতে পারলো না, যারা নিজের বোনকে, নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে, নিজের আত্মীয় স্বজন যারা নিজের রক্তের কানেক্টেড, তাদেরকে পর্দা পশিদার মধ্যে নিয়ে আসতে পারলো না, তারাই দায়ুস। যত ইবাদত করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কোনো মাফ পাবে না। বলুন নাউযু বিল্লাহ। এজন্য যেভাবে নামাজকে গুরুত্ব দান করে, রোজাকে গুরুত্ব দান করি, হজকে গুরুত্ব দান করে, ঠিক তেমনি ভাবে নিজের স্ত্রীকেও পর্দার মধ্যে নিয়ে আসার জন্য ঠিক একইভাবে গুরুত্ব দান করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার অনেকে বলে, হুজুর কথাই শোনে না, কথাই শোনে না। কথা শোনে না মানে কথা শুনবে না, যাবে কোথায়? যথাযথ আপনি ট্রিটমেন্ট করেন। প্রথমবারে যখন আপনার কথা শুনতেছে না, প্রথমবারে একটু নাপা দেন, নাপা দিয়ে যদি না হয় আস্তে আস্তে অ্যান্টিবায়োটিকে ঢোকেন। কি বলেন ভাই? আমি কি কথা ভুল বলছি? হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। স্ত্রী কথা শুনবে না, যাবে কোথায়? লাস্ট ফিনিশিং, তোমার পছন্দ হচ্ছে না, ইসলাম মানতে পারতেছো না, তুমি চলে যাও, তোমাকে আমার অনর্থক ঘাস খাওয়ানোর দরকার নাই। কথা কি খারাপ বলছে ভাই? সম্মানিত উপস্থিতি, সিদ্ধান্ত এভাবেই আমাদেরকে গ্রহণ করতে হবে, ইসলামের পক্ষে আসতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সে কথাই বলেছেন, বান্দারে তোমাকে ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে তোমাকে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। মা বাবার সাথে যদি নেক আচরণ করো, সৎ ব্যবহার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, মা বাবার সাথে সৎ ব্যবহার করার কারণে মা বাবার নেককার সন্তান হিসেবে আমি আল্লাহ পাক কবুল করে নিব। মা বাবার সৎ ব্যবহার করার কারণে, মা বাবার সাথে নেক আচরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে সম্মান দান করব, দুনিয়াতে ইজ্জত দান করব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তোমাকে মা বাবার নেক
নেককার সন্তান হিসাবে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আরেকটি নির্দেশ প্রদান করলেন, বান্দারে তুমি মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। ঘোষণা কার? আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে তুমি মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। কিন্তু বড় আফসোসের বিষয়, বর্তমান সমাজে আমাদের অধিকাংশ পরিবারে সবচেয়ে বড় দুঃখনীয় বিষয় যেটা দেখা যায়, যেই মা বাবা আপনাকে আমাকে কষ্ট করে বড় করেছে, যেই মা বাবা ছোট্টকালে শীতের কনকনা রাত্রিতে আপনি আমি পেশাব করে বিছনাগুলো ভিজিয়ে দিয়েছি, আপনার আমার কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, আপনি আমি বিছানার কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, মায়ের কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। সে সময়ে মা আপনার আমার শীতের কনকনা রাতে নিজের কাপড়গুলো খুলে খুলে দিয়ে মা শুকনো কাপড়ের মাধ্যমে আপনাকে আমাকে উষুম দেওয়ার ব্যবস্থা করেছে। এমনকি আপনাকে আমাকে শুকনো কাপড় পরানোর সময় মা নিজের গা শুকনো কাপড় দিয়ে ঢাকবে, এইরকম পরিবেশ হয় নাই। যেই মা এত কষ্ট করে আপনাকে আমাকে এত কষ্ট করে লালন করলো, পালন করলো, আপনাকে আমাকে আদর যত্ন দিয়ে বড় করলো, আজকে আপনি আমি বড় হয়ে যখন কামাই রোজগার শিখলাম, বিবাহ শাদী করলাম, বিবাহ শাদী করার পরে সেই মায়ের কথা আর মনে পড়ে না, মায়ের ভালোবাসার কথা মনে পড়ে না। বাবা এত কষ্ট করে আপনাকে আমাকে আদর যত্ন দিয়ে বড় করলো, সেই বাবার কথা মনে পড়ে না। বন্ধুরা, আবার সেই মা বাবাকে আমরা কত রকম আমরা কটূক্তি করে কথা বলি। মা বাবাকে অনেক সময় আমরা বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করি, তাদেরকে আমরা বিভিন্নভাবে এমন কিছু কথাবার্তা বলি যে কথার মাধ্যমে মা বাবা আপনার প্রতি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে নেক আচরণ করো। মা বাবার সাথে যদি আপনি আমি নেক আচরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আমরা মাকে বুড়ি করে ডাকি, বলি কি বলি না? বাবাকে আমরা অনেক সময় বুড়ো বলে ডাকি। লজ্জার বিষয়, যেই মা বাবা তাদের যৌবন কালকে আপনার পিছনে আমার পিছনে নিজের যৌবনকে নিঃশেষ করে দিল, সেই মা বাবাকে কিভাবে বুড়া বুড়ি করে ডাকি? এটা লজ্জার বিষয়। সম্মানিত উপস্থিতি, মাকে মায়ের মতো সম্মান করতে হবে, মাকে মায়ের মতো মর্যাদা দান করতে হবে, বাবাকে বাবার মতো মর্যাদা দান করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার খিদমত করার তেমন সময় পান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির সামনে আসতেন, মায়ের সম্মানে, একজন দুধমার সম্মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরকে তার সামনে বিছিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মায়ের কেন সেবা করব, বাবার সেবা করব কেন? মা বাবার সেবা করলে আপনার আমার লাভ কি? মা বাবার সাথে সৎ ব্যবহার না করলে আপনার আমার ক্ষতি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, রিদান রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। দুনিয়ার কোন মানুষ যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়, মা বাবা কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ।
আর যদি সন্তানের প্রতি মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, কিন্তু মা বাবা আপনার প্রতি আমার প্রতি অসন্তুষ্ট থেকে গেল, মা বাবা আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হলো না, যত ইবাদত করি না কেন মা বাবা যদি সন্তুষ্ট না থাকে, মা বাবা যদি রাজি খুশি না হয়, হাজারো নামাজ রোজা ইত্যাদি পরে কোনো কাজে দিবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রাব্বি বিরিদল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এই জন্য মা বাবাকে আপনাকে আমাকে সন্তুষ্ট করতে হবে, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখুন, ইবাদতের মধ্যে কোনো কমতি ছিল না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি সবেমাত্র ভুল ছিল, তিনি হলেন মাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারে নাই। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে কালিমা নসিব হচ্ছিল না, জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না, বড় কষ্ট হচ্ছিল। ইন্তেকালের সময় তিনি বড় কষ্ট অনুভব করতেছিলেন। সাহাবায়ে কেরামগণ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টা বিশ্ব নবীর সামনে যখন তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গেলেন, যাওয়ার পরে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটপট করতেছেন, কোনোভাবে মৃত্যু হচ্ছে না, কালিমা নসিব হচ্ছে না, জবানে আটকে গিয়েছে, কোনো প্রকারে কোনোভাবেই কালিমা নসিব হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা দেখার পরে, বিষয়টি দেখার পরে স্ত্রীকে লক্ষ্য করে বললেন, আলকামার মা কি দুনিয়াতে বেঁচে আছে? তার মা কি দুনিয়াতে বেঁচে আছে? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, হ্যাঁ, তার মা দুনিয়াতে বেঁচে আছেন। বিশ্বনবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকলেন, ডাকার পরে বললেন, মা গো, তোমার কন্যা তো এই অবস্থা, তোমার ছেলের তো এই অবস্থা, কালিমা পড়তে পারতেছে না, জানতে চাই সন্তানের সাথে তোমার সম্পর্ক কেমন, তোমার সাথে সন্তানের সম্পর্ক কেমন ছিল, সন্তান তোমার সাথে কেমন আচরণ করত? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমার সন্তান বিবাহ করার পরে সে আমার সাথে তেমন একটি ভালো আচরণ করে না, সন্তান আমার কথা ঠিক মতো শুনতে চায় না, স্ত্রীকে নিয়ে সে পড়ে থাকে, স্ত্রীকে সব সময় প্রাধান্য দান করে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মারে, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, কারণ তুমি যদি মাফ না করো তোমার সন্তানের জবান দিয়ে কালিমা নসিব হবে না, তাড়াতাড়ি মাফ করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, না না, এটা কখনোই হতে পারে না, আমার সন্তান আমার কথা শুনে নাই, আমার সন্তান আমাকে খুশি করতে পারে নাই, আমার সন্তান আমাকে ঠিক মতো আমার যে সমস্ত মনের চাহিদা ছিল সেগুলোর প্রতি খেয়াল রাখে নাই, স্ত্রীকে নিয়ে সে সন্তুষ্ট ছিল, মার প্রতি সে নারাজ ছিল, যার কারণে আমিও তার প্রতি নারাজ। তার কি হয়ে যাবে আমি জানি না, বলতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে যাও, কিছু কাঠ খড়ি ইত্যাদি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, কাঠ সংগ্রহ করো, খড়ি সংগ্রহ করো, আর আগুনের ব্যবস্থা করো। আলকামার গায়ে খড়িগুলো তুলে দিয়ে আলকামার গায়ে আগুন দিয়ে আলকামাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেই, মায়ের সামনে আলকামাকে পুড়ে শেষ করে দেই। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে, আমি মার চোখের সামনে আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া হবে, এটা আমি কেমনে সহ্য করতে পারি, এটা আমি কেমনে মানতে পারি? নবীজি বললেন, আলকামার মা, দুনিয়াতে যদি তোমার সন্তানকে আগুন দিয়ে জ্বালানো পোড়ানোকে তোমার যদি সহ্য না হয়, আখিরাতে আজকে দুনিয়াতে সন্তানকে মাফ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার আলকামাকে আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, সে সময় তোমার সন্তানের আযাব দেখে তুমি কেমনে সহ্য করতে পারবে? বলুন সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার সন্তান সে অন্যায় করেছে, অপরাধ করেছে, ভুল করেছে, কিন্তু সন্তানের কষ্ট হবে এটা তো আমি কখনোই বরদাস্ত করতে পারি না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন। বিশ্বনবী বললেন, আলকামার মার সন্তানের জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন কোন মা
বাবার দোয়া ফিরে দেন না, মা বাবার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কখনোই বিফলে দেন না। মা বাবা দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। বিশ্বনবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিনজন ব্যক্তি এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। কয়জন ব্যক্তির দোয়া? আরো জোরে বলেন, কয়জন? তিনজন এমন লোক রয়েছে, এমন তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে, লোক রয়েছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল আল্লাহ পাক করেন। বিশ্বনবী বলেন, এক নম্বরে দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য কৃত দোয়াগুলোকে আল্লাহ পাক কখনো বিফলে দেন না। মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সন্তানের জন্য যখন মা বাবা দুখান হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য মা বাবা দোয়া কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আলকামার মা, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেন। আপনার সন্তানের এই সময়, বিপদগ্রস্ত সময়, এই সময়টাকে দূর করার জন্য আপনার দোয়াটাই তার মুক্তির উসিলা হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটপট করতেছেন, কালিমা নসিব হচ্ছে না। বিশ্বনবী যখন আলকামার মাকে দোয়া করতে বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে তুমি ঈমানের সাথে গ্রহণ করুন, আমার সন্তানের কষ্ট দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি, আল্লাহ তুমিও আমার সন্তানকে মাফ করে দাও, আমার আলকামাকে তুমি মাফ করে দাও। মা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ পাক আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা জারি করে দিলেন, ইন্তেকাল হয়ে গেল। আর পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বলতেছিলাম মা বাবার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ পাক এই জন্য মা বাবার সাথে সদ্ব্যবহার করার কথা বলেছেন, মা বাবার সেবা করার কথা বলেছেন। আল্লাহ পাক মা বাবার সাথে সৎ আচরণ করার কথা বলেছেন। মা বাবার সাথে সদ্ব্যবহার করলে কেমন নাম, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করলে বান্দাকে কেমন সম্মানিত করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি আমরা দেখতে পাই, কত সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সেবা করার জন্য, খেদমত করার জন্য কত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াইস করনী নাম শুনছেন তো? নাম শুনছেন না? হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন। নবীকে একটাবারও এখনো দেখতে পাইল না, নবীকে দেখার মতো সুযোগ হইল না। মায়ের খেদমত করতে করতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে, নবীদের কাছে যাওয়ার মতো সময় হচ্ছে না। মা, বৃদ্ধ মাকে বাড়িতে রেখে নবীদের সামনে গিয়ে সময় পার করবেন, এইরকম সময় সুযোগ নাই। একটাবার মাকে বললেন, মা গো, নবীর প্রতি ঈমান আনলাম, ইসলাম গ্রহণ করলাম, কালিমা পড়ে নিলাম, নবীকে দেখার জন্য একটাবার আমাকে যাওয়ার সুযোগ দিয়ে দিন। মা বললেন, ওয়াইস করনী রে, যদি নবীর কাছে যেতেই হয় তোমাকে সামান্য কিছু সময় দিতে পারি, অল্প সময়ের মধ্যে তুমি নবীর সাথে সাক্ষাৎ করে তুমি আবার ব্যাগ দিয়ে চলে আসবে। দীর্ঘ সময় সেখানে কাটার মতো সময় নেই, সুযোগ নেই, কারণ আমি বৃদ্ধ মানুষ, আমাকে দেখাশোনা কে করবে? তোমাকে সামান্য কিছু সময় দিতে পারি, তুমি নবীজির কাছে যেতে পারো, নবীজির কাছে গিয়ে সাক্ষাৎ করে তুমি আবার দ্রুত চলে আসবে। হযরত ওয়াইস
করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিশ্বনবীর বাড়িতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়ে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে নেই। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবীকে দেখতে আসলাম, এখনো দেখতে পারলাম না, নবী বাড়িতে নেই, তার মানে নবী আসতে দেরি হবে। এখন যদি দেরি করি আমার মা কষ্ট পেয়ে যাবে, মাকে যদি কষ্ট দেই মা অসন্তুষ্ট হয়ে যাবে। নবীর সাথে যদি দেখা করতে না পারি, নবীর সাথে সাক্ষাৎ করলে সাহাবীর মর্যাদা লাভ করা যেত, কিন্তু নবীকে দেখতে পারলাম না, সাহাবীর মর্যাদা অর্জন করতে পারলাম না, নবীকে দেখতে পারলাম না। নবীকে দেখলে আলাদা একটা অন্তর থেকে প্রশান্তি লাভ করতে পারতাম, কিন্তু সেই দেখা সাক্ষাৎ হলো না। এক পর্যায়ে হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন মাকে কষ্ট দেওয়া যাবে না। হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাড়িতে গিয়ে মার সেবা করা শুরু করে দিলেন, মার খেদমত করা শুরু করে দিলেন। বিশ্বনবী যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনার একজন এমন ভক্ত এসেছিল, এমন একজন উম্মত এসেছিল কর্ম থেকে। ওয়াইস করনী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনার জিয়ারতে এসেছিল, সাক্ষাৎ এসেছিল, কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করতে পারলো না, কারণ তার মা অসুস্থ, বাড়িতে অসুস্থ মা, তার সেবা করতে হবে, মায়ের সেবার জন্য সে চলে যেতে বাধ্য হলো। আপনার যখন সে দান্দান মোবারক শহীদ হওয়ার কথা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে তার দাঁতগুলো সে ইট দিয়ে পাথর দিয়ে ভেঙ্গে ভেঙ্গে টুকরো করে দিয়েছে। আপনার এমন একজন আশিক, মায়ের সেবা করার জন্য সে আর থাকতে পারলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আমার ইন্তেকালের পরে আমি বেঁচে থাকতে হয়তোবা সেই সাহাবী আর আসবে না, তবে আমার ইন্তেকালের পরে ওই সাহাবীর সাথে যখনই সাক্ষাৎ হোক না কেন, আমি আমার পক্ষ থেকে একটি উপহার দান করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিহিত একটি জুব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন আর বললেন, ওমর রে, আমার ওই সাহাবী যেদিন আসবে, আমার ওই পাগল যেদিন আসবে, আমার ওই আশিক যেদিন দেখা করতে আসবে, যখন হজ করতে আসবে, তার সাথে সাক্ষাৎ হলে আমার এই উপহারটা ওয়াইস করনীর হাতে দায়িত্বের সাথে পৌঁছে দিও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মায়ের সেবা করতে গিয়ে হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে দেখা করার জন্য যে একটু দেরি করবেন সেই সময়টাও পাইল না, নবীর সাথে সাক্ষাৎ ভাগ্যে জুটল না। মায়ের সেবা করার জন্য, মায়ের সেবা করাতে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলেন, লাভ হয়েছে। কারণ তিনি ইচ্ছা করলে নবীর সাথে সাক্ষাতের জন্য তিনি সেখানে অপেক্ষা করতে পারতেন, দু একদিন থাকতে পারতেন, কিন্তু থাকলেন না। কেন? মায়ের সেবা করতে হবে। মায়ের সেবা করা এটা আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ, কি বলেন ঠিক কিনা? সুতরাং মায়ের সেবা যদি আমি করি, আল্লাহর রসুল স্বয়ং নিজেই সন্তুষ্ট হবেন। সুতরাং নবীর সাথে এখানে সাক্ষাতের জন্য দেরি না করে যে যদি মায়ের সেবা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অটোমেটিকভাবে আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই মনে করেই তিনি মায়ের সেবার জন্য চলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা মায়ের সেবার ওসিলায়, মায়ের খেদমতের জন্য আল্লাহ পাক তাকে এমন কবুল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জুব্বা মোবারক তাকে হাদিয়ার ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ওই সাহাবী যখন আসবে, আমার সে আশিক যখন আসবে, তাকে যখন তোমরা পাবে, পাওয়ার সাথে সাথে তাকে একটু বলবে সে যেন তোমাদেরকে নিয়ে একটু তোমাদের জন্য দোয়া করে। কারণ ওয়াইস করনী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, ওয়াইস করনী কারো জন্য যদি দোয়া করে, তার দোয়া আল্লাহ ফেরত দেন না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজে যাবেন, যাওয়ার পরে কিভাবে তিনি জুব্বা পাবেন, তার কিভাবে ইন্তেকাল হয়, জুব্বা কি করলেন, জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? কে জানতে চায় একটু দু হাত তুলে দেখান তো দেখি। এই তো মাশাআল্লাহ, সবাই আমরা রাজি আছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই ইনশাআল্লাহ সুন্দর সমাধান দিয়ে যাব। আমরা সকলেই জানবো ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু
কিভাবে জুব্বাটি পাইলেন, কোথায় সাক্ষাৎ হলো, কিভাবে তিনি জুব্বা পাইলেন, আর জুব্বা পাওয়ার পরে কি করলেন। আমরা কিছু পাইলেই তো গায়ে দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু ওয়াইস করেনি কি করছিলেন জানার দরকার আছে না? না। সম্মানিত উপস্থিত, অবশ্যই বলবো, তবে আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, অল্প সময়ের মধ্যে শেষ করব। আখিরি মোনাজাত শেষ দোয়া করে আমরা সবাই বিদায় নেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলটা কিন্তু একটা মসজিদের মাহফিল। কি বলেন? মসজিদের না? মসজিদের। এখন যদি আপনাদেরকে একটু কষ্ট দিই, মসজিদের কালেকশনের জন্য যদি 2, 4, 5, 10 মিনিট একটু কষ্ট দিই, মন খারাপ করবেন ভাই? খারাপ করবেন? আপনার আমার এই মসজিদ, বিধর্মীরা এসে তো মসজিদ গড়ে দিবে না। বিধর্মীরা কি মসজিদ গড়বে? বিধর্মীরা করবে না, আপনাকে আমাকেই করতে হবে। সুতরাং মসজিদের কল্যাণে যদি একটু কষ্ট করতে হয়, আলোচনা একটু বন্ধ দিয়ে একটু কালেকশনের দিকে যাই, মন খারাপ করবেন ভাই? মন খারাপ করবেন? হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, একটু কষ্ট দিতে চাই। আল্লাহর ঘর মসজিদের জন্য কোন ভাই আছেন দেখি ভাই? 500, 1000, 2000 টাকা দান করবেন। হ্যাঁ, এমনও হতে পারে হুজুর আমি উদ্বোধন করলাম, 200 টাকা দান করে আমার পর আরো কেউ হয়তো দিতে পারে। প্রথম কোন ভাই? রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বলতেছিলাম ভয়েস করনি। আচ্ছা, রকি ভাই মা বাবার নামে 1 বস্তা সিমেন্ট দান করলেন। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও, জানে মানের মধ্যে বরকত দিয়ে দাও, মনের আশা পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। এবার শেষ ফিনিশিং আসতেছি। আলোচনার সামান্য একটু অংশ বাকি রাখছিলাম। হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত সম্মানিত করলেন, নবীর একজন এমন পাগল হিসাবে আল্লাহ কবুল করলেন, নবী ভক্ত হিসাবে কবুল করলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুব্বা মুবারক হাদিয়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলোচনার ফিনিশিং এর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সেবার জন্য যখন বিশ্ব নবীজির সাথে দেখা করতে পারলেন না, সাক্ষাৎ করতে পারলেন না, মায়ের পাগল হই মায়ের সেবার জন্য মায়ের পাশে সব সময় অবস্থান করলেন। নবীজির কাছে যাওয়ার বারবার সময় পাইলেন না। বিশ্ব নবী যখন জানতে পারলেন ওয়াইস কর্ণী মায়ের সেবার জন্য নবীজির কাছে সময় দিতে পারলেন না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইস কর্ণীর জন্য একটি নিজের ব্যবহৃত জুব্বা বিশ্ব নবী তার জন্য হাদিয়া দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর নেই, হয়তোবা আমার সাথে আর তার দেখা হবে না, সাক্ষাৎ হবে না, তবে আমি একটি উপহার দিয়ে গেলাম, হাদিয়া দিয়ে গেলাম এই জুব্বা মুবারক। ওয়াইস কর্ণীর সাথে যখনই দেখা হবে, সাক্ষাৎ হবে, তাকে হাদিয়াটা দেবে, আর তোমরা তার কাছ থেকে দোয়া নিবে। সেই জন্য তোমাদের জন্য দোয়া করে, সে যদি তোমাদের নিয়ে দোয়া করে আল্লাহ তাআলার কাছে হাত তোলা, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেনই করবেন। হজের মৌসুম হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময় মক্কার প্রান্তে চলে গেলেন। গিয়ে সেখানে খুঁজতেছেন ইয়ামান থেকে কোনো ওয়াইস কর্ণী নামক কোনো সাহাবী আসছে কি আসেন নাই, কোনো প্রকার আল্লাহর বান্দা আসছে কি আসে নাই, যে নবীর প্রেমে নিজের দান মোবারক শহীদ করে দিয়েছিলেন। মায়ের সেবা করার কারণে, মায়ের ভক্ত হওয়ার কারণে, মায়ের সেবার জন্য নবীর সাথে সাক্ষাৎ হতে পারে না এমন কোনো আল্লাহর বান্দা আসছে কিনা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা গেল ওয়াইস কর্ণীর খোঁজ মিলে গেল। ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবী আমাদেরকে বলেছেন আপনি যেন আমাদের জন্য একটু হাত তুলে আমাদেরকে নিয়ে দোয়া করেন। হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আচ্ছা, খায়রুলের মা 70 টাকা, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, মঞ্জু ভাই, হ্যাঁ বান্ডবী, আচ্ছা তাও ভালো। 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান কবুল করুন, আমিন। আমার ভাইরা, আমার বোন, আর দিবেন ভাই? আচ্ছা, মাশাআল্লাহ, ভাই নিজেও 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করুন, আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাদের দান কবুল করে নাও, জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও, আমিন সুম্মা আমিন। বলতেছিলাম ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিশ্ব নবীজি দোয়া করতে বলেছেন আমাদের জন্য, আপনার হাত আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দু হাত তুলে দোয়া করলেন। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছ থেকে প্রাপ্ত সেই হাদিয়া জুব্বা মোবারক ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুব্বাটি পাইলেন, জুব্বা পাওয়ার পরে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবীজির পরেই তো জুব্বা, এটা এখন কি করব? নবীর পোশাক, নবীর ব্যবহারকৃত পোশাক যদি আমি গায়ে দিয়ে চলি তাহলে নবীজির পোশাকের সাথে এক প্রকার বেয়াদবি হয়ে যেতে পারে। এই জন্য ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে নবীর সাহাবীরা শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের সময়, ইন্তেকালের পর যখন আমাকে দাফন কাফন করা হবে, কাপড়ের প্রয়োজন হবে, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিহিত এই জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করিয়ে দিও। কারণ ইন্তেকালের পরে যখন কবরে রাখা হবে, কবরে কত রকম আযাব গজব আসতে পারে, এমন সময় যদি অন্তত পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিহিত পোশাক যদি আমার গায়ের সাথে লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর পোশাকের উসিলাই করিও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর সাহাবী হযরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবী ছিলেন। নবীর সাথে যারা সাক্ষাৎ করে তারা হলো সাহাবী, যারা সাহাবীদেরকে দেখেন তাবী। যদিও তিনি সাহাবী নন, কিন্তু নবীর প্রেমে পাগল হওয়ার কারণে মায়ের খেদমতের জন্য আল্লাহ তাআলা তাকে এত কবুল করেছেন, নবীর পক্ষ থেকে জুব্বা মোবারক তার হাদিয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার খেদমত করার জন্য হযরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আপনাকে আমাকে দায়িত্ব নিতে হয়, আপনাকে আমাকে এইরকম ভাবে খেদমত করতে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কোন ভাই রয়েছেন মা বাবার খেদমত করার জন্য প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লেট গেট তাকবীর। বাস, সত্যমান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। হ্যাঁ, জাহিদ হাসান ভাই।